আসামের এই খারাপ অবস্থার দায়িত্ব কে নেবে? ভোটের সময় তো অনেক কথা দিয়ে आसाम को बाढ़ मुक्त बनाने का काम भारतीय जनता पार्टी की सरकार है। তাহলে আজ এই অবস্থা কিভাবে? 60 জনের বেশি লোক মারা গেছে। গাছের উপরে উঠে লোকেরা নিজের জীবন বাঁচাচ্ছে, বাচ্চারা নিজের বয়ে রাস্তায় শুকাচ্ছে। লাখ লাখ লোকের কাছে না আছে খাবার, না আছে জল, না আছে ঘর। আর এটা প্রথমবার হচ্ছে না। 2024 সালে 117 জন, 2023-এ 65 জন, 2022-এ 278 জন লোক আসামের ফ্লডের জন্য নিজের জীবন হারিয়েছে। আর যারা বেঁচে যায় তাদের জীবন কোথায় আগের মতো থাকে? সরকার বলেছে এটা এক্সেসিভ রেনফলের জন্য হয়েছে, কিন্তু সত্যি এটাই। অতিরিক্ত খনন, জঙ্গল কাটা, দুর্বল বাঁধের ভাঙন আর ভুলভাবে নির্মিত রাস্তা, এইসব এতে ইনভলভ আছে। এই জন্যই শুধু প্রতিটি বন্যার পর ত্রাণ প্রদান এর সমাধান নয়। আমাদের আসামকে প্রত্যেক বছর ধ্বংসের মোকাবেলা করার জন্য প্রস্তুত করতে হবে। এই জন্যই আমাদের ফ্লাড প্রোন এলাকা আইডেন্টিফাই করে রিলোকেশন আর রিহ্যাবিলিটেশন স্ট্রং করতে হবে। আর শুধু আসাম নয়, গুজরাট, জম্মু কাশ্মীর এমন অনেক স্টেট বন্যার ফলে ধ্বংস হচ্ছে।